দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো একটা গিফট দেখাতে ভুলেই গেছি। আমি আর দাদা কি গিফট করলাম বাবা মাকে, গৃহপ্রবেশে কি কি গিফট পেলাম আর কে কে দিল, তো চলো আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হাতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এটার ভেতরে রয়েছে একটা শাড়ি, লাল পা সাদা শাড়ি, কি দারুণ দেখতে। আর সামনে দুর্গাপুজো আসছে, এটা পরলে তো জাস্ট ওয়াও লাগবে। এটা আমার মাকে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে ছোট পিসি, এই শ্রীহরি প্লাস্টিকটাতে। এই একটা জামা দেখতে পাচ্ছি, এই জামাটা হচ্ছে আমার দাদার জামা, এটাও দিয়েছে হচ্ছে ছোট পিসি। কি দারুণ কালারটা দেখো, আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে। চলো সাইড করে রাখি। তারপর নেক্সট, এটা হচ্ছে বিছানার একটা চাদর দেখতে পাচ্ছ। এই চাদরটা কে দিয়েছে আমি জানি না, কিন্তু চাদরটা দেখতে খুবই সুন্দর। এই দেখো, কি দারুণ দেখতে না। বেশি কিছু সেরকম গিফট পাইনি, যে কটা পেয়েছি সে কটাই শেয়ার করছি। আর এখানে এগুলো দেখো না, মানে এগুলো আবার পরে গোছাতে হবে, এখন তোমাদের আগে দেখিয়ে নি। এই একটা, এটাও হচ্ছে বিছানার চাদর, কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এইটা কে দিয়েছে, কে দিয়েছে, এটা দিয়েছে মিতা মাসি। এই দেখো, কি দারুণ দেখতে কালারটা, এবং এই চাদরটা অনেক বড় চাদর, খুবই সুন্দর এই চাদরটাও দেখতে। আর একটা গিফট, এই যে টান টানান, এই একটা শাড়ি আছে, এটাও হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে সেজ দিদা আমার। এটা মায়ের একটা শাড়ি, শাড়িটা খুব সুন্দর দেখতে এবং সুতির শাড়ি। এগুলো সবই পরে পরে আমি ভিডিও বানাবো, দেখতে পাবে। মায়ের শাড়ি, মায়ের হচ্ছে কি হচ্ছে, কিন্তু মায়ের মানে আমার। আমি আর দাদা কি গিফট করলাম বাবা মাকে, চলো এবার সেটা দেখাই। এই যে শার্টটা দেখতে পাচ্ছ, এই শার্টটা গিফট করেছে হচ্ছে আমার দাদা মার বাবাকে। সুন্দর দেখতে না শার্টটা, সুতির শার্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এবার হচ্ছে নেক্সট, দাদা আমাকে কি গিফট করলো গৃহপ্রবেশে। আমাকে দাদা এই জামাটা দিয়েছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা দুর্গাপুজোতে পরবো। অ্যান্ড মাকে কি গিফট দিল আমার দাদা, চলো এবার সেটা দেখাই। টান টান, এটা দিয়েছে, এই শাড়িটা দিয়েছে দাদা আমার মাকে। সুন্দর শাড়িটা, আমার এই শাড়িটা না নিজস্ব পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আমার মায়ের কতটা পছন্দ হয়েছে আমি জানি না, কিন্তু আমার এটা পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আগেই বললাম যে মায়ের মানে আমার, আমিও পরবো। আমার মা তো পরতে চায় না। অ্যান্ড আমি কি গিফট করলাম আমার মাকে, আমি গিফট করেছি এই শাড়িটা, লাল পাড় একটা সাদা শাড়ি। তো এই শাড়িটা গিফট করেছি, এটা পরেছিল আমার মা পুজোতে, যখন গৃহপ্রবেশ হয়েছে তখন পুজোতে এই শাড়িটা পরেছিল। তোমরা দেখেছো কিনা আমি জানি না, তখনই পরে নিয়েছিল। আমি ভেবেছিলাম মাকে দিচ্ছি, মায়ের কি রিয়াকশন হয় সেটা নেব, কিন্তু সেটা নেওয়ার সময় হয়নি, কারণ তখন মানে মা আসতে লেট করেছে, এবং পুজো স্টার্ট হয়ে গেছিল। তো তখন আর ওইভাবে নেওয়া হয়নি। তখন ঝট করে খুলে দিয়ে দিয়েছিলাম, এবং মা শুধু একটাই কথা বললো, বেশি পয়সা নষ্ট করা, মানে আমার বাবার মতো। তো কি দরকার ছিল, আমার কি শাড়ি নেই? তো এইটুকুই। তো এই শাড়িটা দিয়েছি আমি। কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিও করার সময় যত ফোন কল এসে যায়, কি মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো সবকটা গিফট কমেন্ট করে জানিও। আর আমার দাদা ইনকাম করে তাই সবার জন্য দিয়েছে, আমি নয়, ইনকাম করি না, আমার জমানো টাকা থেকে আমি শুধু মাকে একটা শাড়ি কিনে দিয়েছি। এবার এগুলো আমাকে গোছাতে হবে, কি অবস্থা হলো গিফট আনবক্সিং করতে গিয়ে। তো যাই হোক, ভিডিওটা কোন অংশটা ভালো লাগলো, কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।
আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো একটা গিফট দেখাতে ভুলেই গেছি। আমার দিদা কি গিফট দিল, চলো তোমাদের এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এইটা দিয়েছে আম, দিদা, মানে বাবার মা, সবাইকে আমি দিদা বলি। আর এটা হচ্ছে কড়ি, রূপোর কড়ি। আর এটা হচ্ছে একটা ওই কি তামার ঘটি, যেটাতে গৃহপ্রবেশ হয়েছে আমাদের। আর এইটা দিয়েছে হচ্ছে কি বলে এটা, লক্ষ্মী ঠাকুরের সাথে থাকে সেই জিনিসটা, এটা বানিয়েছে রূপোর। তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।